হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল এসে গেছি। এখানে আমাদের আজকে বিয়ে বাড়ি আছে বাড়ির সামনে একদম। মেয়ের বিয়ে যেহেতু, এই যে দেখো গায়ে হলুদ হচ্ছে, সবাই হলুদ কাপড় পরে একদম রেডি। তো তোমার মেয়ের মানে বরের ঘর থেকে আর কি হলুদ এসে গেছে। তো ওরা সব হলুদ মাখছে। আর সত্যি কথা বলতে আমি তো মানে ঘুরতে গেছি, আমি আর কি যাই না, আমি দূর থেকেই দেখছিলাম ভিডিওটা, মানে করছিলাম আর কি। সামনে যাওয়ার ইচ্ছে হচ্ছিল না। আর কি গরম, প্রচন্ড গরম। এই গরমে যে বিয়ে করছে সেই বুঝতে পারছে যে কি গরম। আর ওকে মানে যে বিয়ে করছে তাকে দেখে যারা আশেপাশে লোক থাকবে তাকেও গরম লেগে যাবে, এত গরম পড়েছে। তার উপরে বিয়ে, এই বেনারসি শাড়ি গয়না, ওরে বাবা, মাথা খারাপ হয়ে যাবে। তো বিকেল বেলায় আজকে আমি ভিডিওটা অন করেছি, যেহেতু আজকাল রাতে খুব একটা ঘুম ভালো হয়নি। তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, উঠে ফোনে চার্জ ছিল না, চার্জ দিয়েছিলাম। তো বিকেলবেলা দেখলাম যে এদের বিয়ের আয়োজন তো খুব জমজমাট হয়েছে, দেখি এটার ভিডিও করা যাক। বলতে এটার ভিডিও করেছি। সুন্দর দেখতে সাজিয়েছে, সুন্দর ডেকোরেশন করেছে। বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল রাতে সব যাওয়ার, কিন্তু এখন তো বিকেলবেলা গায়ে হলুদ হচ্ছে আর কি। তো বউ মোটামুটি রেডি, একদম ফুল টুল পরে সেজে এসেছে। কিন্তু এত লোকজন আছে, আমি আর সামনে কি যাওয়া হয় না। আর ওখানে দেখো বউ নাচছে, মানে গায়ে হলুদের পর নাচছে, দেখতে পাচ্ছ? এখনকার দিনে বউ নাচছে, সবাই নাচানাচি চলছে, শাশুড়ি নাচে, বউ নাচে, বর নাচে, সবাই নাচে। এখন সবাই নাচানাচি করেই বিয়ে করতে যায় মোটামুটি। বউ দেখতে পাচ্ছ কিরকম নাচছে। কি গানে নাচছে বুঝতে পারছো এবার? তো ভালোই লাগছিল, বউকে তো খুব সুন্দর দেখতে লাগছে। আর আমি কাছে যেহেতু যাইনি, দূর থেকে ভিডিও করছি, তার জন্য একটু হয়তো খারাপ লাগতে পারে। তো আমার মেয়ে আর আরেকজন পার্টনার তার পেয়েছে আর কি, তারা এখন খেলাধুলা করছে বিকেলবেলা বসে বসে। এখন রাত্রেবেলা, কালকে রাতে একা একা খেলছিল, আর আজকে বিকেলবেলা তোমার ওকে নিয়ে খেলছে। আর এই দেখো বিয়ে বাড়িটা সাজানোটা খুব সুন্দর, লাইট দিয়ে একদম সুন্দর করে সাজিয়েছে। আর চিকেন পকোড়া এসে গেছে, চিকেন পকোড়া বসে বসে খাচ্ছিলাম দেখো। কিন্তু এখানে চিকেন পকোড়ার সাথে কাসুন্দি সস দেয়, ভালো লাগে না খেতে। এই যে মেয়েও খাচ্ছে, মেয়ে রেডি হয়ে গেছিল একটুখানি। সামনে যেহেতু বাড়ির সামনে, দুবার তিনবার যাচ্ছে আসছে, এই করছে আর কি। চিকেন পকোড়া খাচ্ছে। এই যে ড্রেস পরে যাচ্ছে, এদিক ওদিক ঘুরছে। এরপর আমরা খেতে বসে গেছিলাম, নুন লেবু সালাদ, তারপর ফ্রাইড রাইস, আর চিলি পনির দিয়েছিল, তারপর আলু ভাজা, ঝোল আলু ভাজা, ভাত, ডাল, একটা চচ্চড়ি মানে পটল চিংড়ি, আর ছিল চিকেন কষা। বাকি আদার্স মিষ্টি দই আমি খাইনি, তাই জন্য দেখাতে পারিনি। এরপর রাতে এসে শুয়ে পড়েছিলাম, তারপর ঘুমিয়ে যেতে ভোরবেলা ঘুম ভেঙেছে 4টেতে, তো আবার পাখির ডাকে। পাখির আওয়াজে ঘুম ভেঙে গেছে, এরপর আর ঘুম ধরছিল না। তারপর একটু সকাল হয়ে যেতে স্নান টান করে পুজো করতে বসেছি, দেখো গাছের থেকে ফুল তুলে নিয়ে এসেছি, কি সুন্দর ফুলগুলো। আর এই হচ্ছে আমার মায়ের ঠাকুর। এটা এই ঠাকুরগুলো অনেক পুরনো ঠাকুর আর কি, পুরোনো দিনের ঠাকুর, অনেক বছর পুরনো আর কি। তো ঠাকুরদের কি সুন্দর করে দেখো মা সাজিয়েছে, কাপড় চাপড় দিয়ে সাজিয়ে, মানে কাপড় টোপর, মাথার মুকুট, মালা, সবকিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এই যে ফুলগুলো দেখেছো, গাছের ফুল, গাছের ফুল তুলে পুজো করার একটা সৌন্দর্যই আলাদা। ফুলগুলো দেখতেও সুন্দর লাগে, কি সুন্দর না? আর এইগুলো সব, এই যে এখানে মা দক্ষিণেশ্বরের আছে, তারা মা আছে, আর এখানে গোপালরা বসে আছে, রাধা কৃষ্ণ আছে। এটা কৃষ্ণনগর, এটা কৃষ্ণনগর থেকে নিয়ে এসেছিল মাটির কৃষ্ণ ঠাকুর। তো আমি এটাকে সুন্দর করে মুখ টুক করে রং টং করেছিলাম আর কি।
এরপর আমার পুজো হয়ে যাওয়ার পর মা টিফিন করে দিয়েছিল, মানে ব্রেকফাস্টে ছিল লুচি আর ছোলার ডাল। ভালোই লাগছিল সকাল সকাল লুচি আর ছোলার ডালটা খেতে, আর লুচিগুলো খুব সুন্দর নরম নরম হয়েছে, আর ছোলার ডালটা তো দারুণ হয়েছিল, মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগছিল। সুব্রাসাও খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম, দুজনেই খাচ্ছিলাম। আর ছোলার ডালটা বেশ মানে অনেকদিন পর খাচ্ছি তো মনে হচ্ছে দারুণ লাগছে। আর মায়ের হাতে রান্না মানে তো জানোই ভালোই লাগে সবকিছু। এরপর খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ পর মেয়ে বিদায় হয়ে যাচ্ছিল আর কি, মেয়ে চলে যাচ্ছিল তার শ্বশুর বাড়ি। তো এখানে কনকাঞ্জলি চলছিল, কান্নাকাটি সিন, আর এখানে লোকজনে ভর্তি। আর আমার মেয়েকে দেখছো তো, দুষ্টুমি করছে, এদিক ওদিক ঘিরে দিচ্ছে, যেতে দেবে না, উঠতে দেবে না। আমি অনেকক্ষণ থেকে ভিডিওটা করার চেষ্টা করছিলাম, এত লোকজন ভর্তি, বউকে দেখতেই পাওয়া যাচ্ছে না। এই গরমে যে কি করে আছে বউ, মানে এত ভারী বেনারসি গয়না গাটি পরে এই গরমে বিয়ে, মানে বুঝতে পারছো সূর্যের তাপমাত্রা তো মোটামুটি 43 ছুঁই ছুঁই। সেখানে এরকম মানে সাজগোজ পরে যে বিয়ে করছে, মানে তাকে যে কি বলবো, ধন্যবাদ ধন্যবাদ, এইটাই বলতে ইচ্ছা হচ্ছিল। তো এখানে লোকজন দেখো, এত লোকের ভিড়ে আমি আর সামনে গিয়ে ভিডিও করতে পারছিলাম না, আমার নিজেরই খারাপ লাগছিল, লজ্জা লজ্জা লাগছিল। আর এখানে লোকজন দেখতে পাচ্ছ, দেখাচ্ছি তোমাদেরকে, কত যে লোক দাঁড়িয়ে আছে। আর আজকের দিনটা মানে বিয়ের দিনটা, মানে বর বউ হচ্ছে যে একটা নায়ক নায়িকাদের মতো আর কি, তাদেরকে দেখার জন্যে বিনা নিমন্ত্রণেই সবাই, সব লোকজন দাঁড়িয়ে থাকে দেখার জন্য তাকে, মানে একদম ঘিরে আছে। এবার দেখো বর বউ বেরিয়ে যাচ্ছে, রেডি হয়ে গেছে, ওদের কনকাঞ্জলি কমপ্লিট, তো বেরিয়ে যাচ্ছে। এখানে হয়তো বেলা 12টার পরে আর মানে বউ যায় না, 12টার আগে ঘরে ঢুকতে হবে। এরপর বিদায় হয়ে যাওয়ার পর দুপুরের খাওয়া নিয়ে বসে গেছি। দুপুরে আজকে পটল আলু তরকারি, ডিমের ঝাল আর শাক ভাজা রয়েছে। তারপর আমি খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ পর আমার বাস ছিল, 4টের বাস। তো আমি 4টের বাস ধরে বাড়ি রওনা দিলাম। ইচ্ছে ছিল না, কারণ তোমার হচ্ছে যে বুধবার দিন আসার ইচ্ছে ছিল, বুধবার বৃহস্পতিবার, কিন্তু তাও চলে এলাম কিছু কিছু কারণের জন্য আর কি। মানে বাড়িতেও দরকার ছিল, আর উম, অনেক কিছু কারণের জন্য এসেছি, সব কারণ তো আর বলা যায় না। তো এরপর হচ্ছে যে কোলাঘাট ক্রস করে গেলাম, দেখলে কোলাঘাটের ব্রিজটা ক্রস করলাম। আর এখানে ইলেকট্রিক, মানে কোলাঘাটে যে ইলেকট্রিক যে এগুলো আছে সেগুলো দেখাচ্ছে, কি সুন্দর লাগছে। এরপর রাস্তায় সুন্দর লাগছিল, কি সুন্দর বিকেলবেলা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল হালকা হালকা। আর বাসের জানলার ধারে বসেছি যেহেতু, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর সুব্রাসা কোলে ঘুমিয়ে গিয়েছে, ও ঘুমাচ্ছে, ঘুমাক, আস্তে আস্তে যাই আমার রাস্তায়। এই আমরা সাঁতরাগাছি চলে এলাম প্রায়, কোথা দিয়ে যে চলে যায় বাসটা, মানে এত স্পিডে আসছিল। আর সোমবার ছিল কিন্তু তাও রাস্তাঘাট ফাঁকাই ছিল মোটামুটি, অতটা খুব একটা জ্যাম হয় না। কিন্তু বেশিরভাগ আমি যতবারই গিয়েছি, মানে সাঁতরাগাছি ওই ব্রিজের কাছটাই খুব জ্যাম হয়ে থাকে, যেটার জন্য একটু বেশি লেট হয়। কিন্তু আজ একদম জ্যাম ছিল না, একদম সুন্দর। আর দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, কলকাতা শহরে ঢুকে গেছি, আর চারদিক পুরো অন্ধকার, মানে অন্ধকার বলতে লাইট আলোয় ভর্তি, কিন্তু আকাশ অন্ধকার আর কি, দেখতে দারুণ লাগছে। এরপর হচ্ছে যে সুপ্রাসাদকে ঘুম থেকে তুলে দিলাম, যেহেতু বাড়ির কাছাকাছি প্রায় পৌঁছে গেছি, ওকে তুলে দিলাম। আর এই দেখো গঙ্গা নদীটা দেখা যাচ্ছে দূর থেকে, গঙ্গার চারিদিকে আলো জ্বলছে চিকচিক চিকচিক করে। এরপর বাড়ি পৌঁছে গেছিলাম। বাড়ি পৌঁছে গিয়ে আবার রাতে তো রান্না বান্না করতেই হতো। তো রাতে গিয়ে আমি কি করবো ভাবছিলাম, তো রুটি করার ইচ্ছে হচ্ছিল না এত গরমে। তো গোবিন্দভোগ চালের ভাত, আলু ভাতে আর ডিমের অমলেট, বাদাম ভাজা করেছিলাম, সেই খেয়েই রাতে ডিনারটা কমপ্লিট করেছি। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে একটা নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।